হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি, আর সবাই ভালো থাকো আর আমার ব্লগ দেখো। তো দেখতেই পাচ্ছ আজকে শনিবার, আর আজকে হচ্ছে একটা ভালো দিন, মানে শ্রাবণ মাসের প্রথম শনিবার। আর শনিবারে যেহেতু নিরামিষ খাই আর ঘরে একটু পুজো অর্চনা করি, তাই ভাবলাম আজকে বড় বাবার মন্দির থেকে ঘুরে আসি আর ওখানে দেবের দর্শন করবো। যেরকম বজরংবলী, তারপরে বড় বাবা, তারপরে লক্ষ্মীনারায়ণ ঠাকুরও ওখানে হয়তো পুজো হচ্ছে, দেখে আসবো। তাই জন্য ঠাকুমা অনেকদিন ধরে বলছিল চল না মালা ঘুরে আসবো, তো যেন ভাবলাম একটু বেরিয়ে পড়ি। তো তোমার দাদা অফিস থেকে আসার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ রেডি হয়ে। আর চলো যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও পাশে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কি করছি। তো লেটস স্টার্টেড। তো দেখতেই পাচ্ছি আমি সেজে গুজে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। ঠাকুমা, বড় মেয়ে, মিষ্টু সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো মেয়ে আর ঠাকুমা আগে একটু এগিয়ে গেছিলো, আমাদের একটু কাজ ছিল, তো কাজটা সেরে আমরা চলে এসেছি কিছু ফুলের দোকানে। এখান থেকে ফুল নেওয়া হবে, ধূপ মোমবাতি নেওয়া হবে, নিয়ে তারপরে মন্দিরের দিকে এগানো যাবে। তো ফুল টুল নেওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখো আলো জ্বলছে, ওখানে পুজো হচ্ছে লক্ষ্মীনারায়ণ। আর এখানেই বজরংবলী পঞ্চমুখী হনুমানের, এই যে পঞ্চমুখী হনুমান আছে। আর আমি বজরংবলী পাঠ করি শনিবার, আর তাই জন্য আমি একটু আসলাম বজরংবলীর কাছে, একটু ধূপ মোমবাতি জ্বালাবো। অনেকদিন ঠাকুরের কাছে এসে জ্বালানো হয় না, তাই জন্য ভাবলাম একটু, আর ভালো দিনও ছিল, ভালোও লাগছিল। আর ঠাকুরমশাইকে আমি মালাটা দিয়ে দিলাম, মালাটা পরিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে নিলাম। আর এখানে মিষ্টু আর মাম্মাম দাঁড়িয়ে আছে, আর আমি একটু ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। পঞ্চমুখী হনুমান, বজরংবলী, এই যে একটু মোমবাতি ধূপ জ্বালিয়ে নিচ্ছি। অনেক দিন পর জ্বালিয়ে খুব শান্তি পেলাম। ঠাকুরের কাছে গিয়ে একটু পুজো দিয়ে মনটা যেন আনন্দ আনন্দ হয়ে গেল। সারাদিন উপোস করার পরে তারপর ঠাকুরকে যদি আমি একটু মোমবাতি ধূপ জ্বালাতে নাই পারি, তাহলে মনটা কীরকম কীরকম লাগে। আর প্রত্যেক শনিবার তো ঘরেই জ্বালাই, এইবারে ভাবলাম এখানে জ্বালিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ বজরংবলীকে আমার ধূপ মোমবাতি যা দেখানো হয়ে গেছে, এবার আমি বড় বাবাকে দেখাবো। এই যে আমার মিষ্টি নমস্কার করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি বড় বাবাকে একটু মোমবাতি ধূপ জ্বালাবো বলে ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম। এই যে ধূপ মোমবাতি ঠাকুমাকেও একটু দিয়েছি, ঠাকুমাও একটু জ্বালালো, আমিও জ্বালালাম। এই যে জ্বালিয়ে নিচ্ছি ধূপ। একটু জ্বালানোর পরে একটু ঘন্টা নাড়িয়ে দিলাম। আর ওর বাবা জ্বালাচ্ছে, আমি একটু নাড়িয়েছি, খুশি ঘন্টা দেখো। তারপরে পাশেই লক্ষ্মীনারায়ণের ঠাকুরের পুজো হয়েছিল, এখানে বড় মেলা হয়েছিল, কিন্তু মেলাতে আমি আসতে পারিনি, তখন আমি বাপের বাড়ি ছিলাম, তাই জন্য এই মেলায় আসতে পারিনি। তো এই যে ঠাকুর হয়েছে, লক্ষ্মীনারায়ণ ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে ঠাকুর দেখে বেড়াতে এত জোরে বৃষ্টি এসে গেল যে কি বলবো। তারপরে আমরা, এই যে এটা হচ্ছে শিব ঠাকুর মন্দির, সামনেই শিব মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখো। তারপরে আমরা বেড়াতেই বৃষ্টি পড়ছিল, এই যে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। আর এই যে ঠাকুমা আস্তে আস্তে আসছে, আমি ঠাকুমাকে বলছি আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি আসো। এই যে দেখো বৃষ্টি পড়ে গাড়ি রাস্তা পুরো ভিজে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই।